সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। চীনের ইতিহাস সমৃদ্ধ শহর চেংতুতে সম্প্রতি চোখ ধাঁধানো এক দৃশ্য। পাশে পাশে হাঁটছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। লক্ষ্য দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। গন্তব্য ছিল ২০০০ বছরেরও পুরনো তুচিয়াং ইয়ান সেচ প্রকল্প, যা আজও নদীর জলধারা নিয়ন্ত্রণ করে কৃষি জমিতে পানি পৌঁছে দিচ্ছে। ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্যস্থল শুধু প্রযুক্তির উদাহরণ নয়, এটি দুই নেতার আলোচনায় হয়ে উঠেছে ইতিহাস ও প্রজ্ঞার সেতুবন্ধ। চীনের ইতিহাস সমৃদ্ধ শহর চেংতু, যেখানে হাজার বছরের প্রজ্ঞা মিশেছে আধুনিক কূটনীতিতে, সেখানেই সম্প্রতি পাশাপাশি হাঁটতে দেখা গেল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে। লক্ষ্য দুই দেশের বন্ধুত্ব ও সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নেওয়া। গন্তব্য ছিল বিশ্ববিখ্যাত তুচিয়াং ইয়ান সেচ প্রকল্প। সম্প্রতি ৩ দিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছান ম্যাক্রো। পৌঁছানোর সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্ট শি জিনপিং ও তার স্ত্রী ফং ইউয়ান উষ্ণ অভ্যর্থনা জানান ম্যাক্রো ও তার স্ত্রী ব্রিজিথ ম্যাক্রোকে। উভয় নেতা স্মরণ করেন ১ বছর আগের সখ্যতার কথা, যখন শি জিনপিং ফ্রান্স সফরে গিয়েছিলেন হাউত পিরেনি অঞ্চলে ম্যাক্রোর আমন্ত্রণে। সেই সখ্যতার ধারাবাহিকতায় এবার ফরাসি নেতা চীনের মাটিতে নতুন আস্থার আলোয়। এই সফরের কেন্দ্রবিন্দুতে ছিল তুচিয়াং ইয়ান। চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু সমভূমিতে অবস্থিত তুচিয়াং ইয়ান সেচ ব্যবস্থা বিশ্বের অন্যতম প্রাচীন এবং আজও সক্রিয়ভাবে ব্যবহৃত জল ব্যবস্থাপনা প্রকল্প। খ্রিস্টপূর্ব ৩য় শতকে ২০০০ বছরেরও আগে নির্মিত এই প্রকল্প আজও মিনচিয়াং নদীর জলধারা নিয়ন্ত্রণ করে কৃষি জমিতে পানি সরবরাহ করে, ঠিক যেমন তা প্রাচীনকালে করত। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য এই স্থাপনাটি শুধু প্রযুক্তি নয়, মানব সভ্যতার ইতিহাসেরও অমূল্য সম্পদ। নদীর ভয়াবহ বন্যা, ভূমিকম্প, অসংখ্য বিপর্যয় পেরিয়ে আজও এটি অটুটভাবে টিকে আছে। ঘোষিত বিশ্ব ঐতিহ্য এই স্থাপনা দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় হয়ে উঠল ইতিহাস সমৃদ্ধ সেতুবন্ধ, যেখানে অতীতের প্রজ্ঞা মিলল ভবিষ্যতের পরিকল্পনায়। চেংতু ও ফরাসি মন্টপেলিয়ে শহরের ১৯৮১ সালে স্থাপিত সিস্টার সিটি সম্পর্ক আজও দুই দেশের সাংস্কৃতিক বন্ধনের মজবুত ভিত্তি। সময়ের স্রোত বয়ে গেলেও সহযোগিতার সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধা সম্পর্ককে দিয়ে যাচ্ছে নতুন মাত্রা। চেংতুর ঐতিহাসিক স্থাপত্যের সামনে দাঁড়িয়ে দুই নেতার সৌহার্দ্য যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। সংস্কৃতির সেতু, ইতিহাসের শিক্ষা এবং ভবিষ্যতের প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে চীন ফ্রান্স আরও গভীর, আরও দৃঢ় বন্ধনে। আফরিন মিম, সিএমজি বাংলা। প্রাচীন চীন, যেখানে লোকগাথা আর হাজার বছরের ঐতিহ্য একে অপরের সঙ্গে মিশে গিয়ে জীবন ও স্বাস্থ্যের রহস্য উন্মোচন করছে, সেই রহস্যময় ভূমিতেই জন্ম নিয়েছে এক মহান অমর ভেষজ, যা শুধু প্রকৃতির দান নয়, এক জীবন্ত কিংবদন্তি। এর নাম ডেনড্রোবিয়াম, চীনা সংস্কৃতিতে যা শিহু নামে পরিচিত। প্রাচ্যের রত্ন ও রহস্যময় এই ভেষজকে বলা হয় অমরতার প্রতীক আর সৌন্দর্য চর্চায় গুপ্তমন্ত্র। চীনের ইউনান ঘুরে এসে প্রকৃতির ভাঁজে লুকিয়ে থাকা এই ভেষজ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন শাহনশা রাসেল। চীনের রয়েছে ৯টি মহান অমর ভেষজ। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে ডেনড্রোবিয়াম বা শিহু। ঔষধি গুণের জন্য শতাব্দীব্যাপী সমাদৃত এই ভেষজ চীনা সভ্যতায় ২০০০ বছরেরও বেশি সময় ধরে ডেনড্রোবিয়াম ব্যবহারের ইতিহাস রয়েছে। এটি জীবন রক্ষাকারী অমর ভেষজ নামে পরিচিত। বিশেষজ্ঞরা এটিকে
প্রাচীনকালের এক নাম্বার সৌন্দর্য সূত্র বলে অভিহিত করেন। জনশ্রুতি আছে, পশ্চিম ইউন্নানের লংলিংয়ের ওয়েংলিং পর্বতের একটি মন্দিরে লিউ ছাংছিং নামের এক পুরোহিত থাকতেন। ছিয়ানলং সম্রাটের রাজত্বের সময় 156 বছর বেঁচে ছিলেন তিনি। বলা হয় তিনি সারা বছর পাহাড় থেকে চা হিসেবে ড্যান্ড্রোবিয়াম পান করে এই দীর্ঘায়ু অর্জন করেছিলেন। ড্যান্ড্রোবিয়ামের 1200-এরও বেশি প্রজাতি থাকলেও প্রধানত ড্যান্ড্রোবিয়াম নোবেলি এবং ড্যান্ড্রোবিয়াম হো সাহেন্স ওষুধি হিসেবে ব্যবহৃত হয়। এই বহুবর্ষজীবী উদ্ভিদ প্রাকৃতিকভাবে পাথরের ফাটলে বা গাছে জন্মালেও বর্তমানে টিস্যু কালচার পদ্ধতিতে বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হচ্ছে। ব্যক্তি ও সরকারি উদ্যোগে অনেক প্রতিষ্ঠান এই ভেষজ উদ্ভিদ চাষাবাদ, পণ্য প্রস্তুত ও বাজারজাত করছে। Longling County লিংয়ুয়ান শিহু ডেভেলপমেন্ট কোম্পানি 2023 সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়েছে, যারা উৎপাদন, ফুল চাষ, শিহু বা ডেন্ড্রোবিয়াম রোপণ, পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং ব্র্যান্ড পরিচালনার সাথে জড়িত। এই প্রতিষ্ঠানটি 2024 সালে আমাদের কোম্পানি ই-কমার্স মাধ্যমে বিক্রি করেছে 25 মিলিয়ন ইউয়ান এবং অনলাইনে বিক্রি করেছে 31 মিলিয়ন ইউয়ান। এর মধ্যে শুধু ফুল বিক্রি হয়েছে 33 মিলিয়ন ইউয়ান আর অন্যান্য পণ্য বিক্রি হয়েছে 23 মিলিয়ন ইউয়ান। রূপচর্চায় ড্যান্ড্রোবিয়ামের বেগুনি ফুলের পানীয় চীনা নারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সৌন্দর্য বৃদ্ধি, ফুসফুস ও পাকস্থলীর কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে এই ভেষজ। আঘাতের চিকিৎসা, অসারতা দূর, অভ্যন্তরীণ অঙ্গকে পুষ্ট, পেট ও অন্ত্রের সমস্যা দূর করে এই উদ্ভিদ। এছাড়াও ড্যান্ড্রোবিয়ামের পানীয় ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, কণ্ঠস্বর ও দৃষ্টিশক্তি বাড়ায়, মানসিক প্রশান্তি, ক্যান্সার ও রোগ প্রতিরোধ এবং বার্ধক্যের গতি কমাতে কাজ করে। ড্যান্ড্রোবিয়ামের গাছ থেকে প্রস্তুত প্রায় 20টি জাতের পণ্য চীন থেকে ভারত, মিয়ানমার, থাইল্যান্ড এবং লাওসে রপ্তানি হয়। এই বাণিজ্যকে ঘিরে ইউনানে গড়ে উঠেছে এক শক্তিশালী অর্থনীতি। টেকসই ব্যবহার এবং বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এই প্রাকৃতিক সম্পদকে টিকিয়ে রাখতে সচেষ্ট স্থানীয় প্রশাসন। ডেন্ডোরিয়াম, যার চীনা নাম শৌহু, এটা এক ধরনের পরগাছা জাতীয় ভেষজ উদ্ভিদ। এই উদ্ভিদের প্রচুর গুণাগুণ রয়েছে। মানুষের শারীরিক সমস্যা থেকে শুরু করে রূপসজ্জায় এই গাছ ব্যবহৃত হয়। এই গাছের ফুল, পাতা, কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করছে চীনের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। প্রায় 20 ধরনের পণ্য উৎপাদন করছে, যার প্রচুর চীনের বাজার চাহিদা রয়েছে। চীনের লংলিং থেকে শানশা রাসেল, সিএমজি বাংলা। 2025 সালের 10 মাসে চীনের কৃষি পণ্যের রপ্তানি ছুঁয়েছে প্রায় 60,000 কোটি ইউয়ান। এই খাতে এখন চীনের বৈদেশিক বাণিজ্যের শক্তিশালী একটি ভিত্তি। ইয়েলো রিভার বেসিনে প্রথমবারের মতো নিংশিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চল থেকে দুগ্ধজাত খাবার, সবজি ও ফল রপ্তানি হয়েছে মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যে। শুধু এই অঞ্চল থেকেই রপ্তানি আয় দাঁড়িয়েছে 178 বিলিয়ন ইউয়ানে। দু 2025 সালের জানুয়ারি থেকে অক্টোবর এই 10 মাসে চীনের কৃষিপণ্য রপ্তানি হয়েছে প্রায় 60,000 কোটি ইউয়ান। শুল্ক দপ্তরের তথ্যানুযায়ী এ সময়ে 838 ধরনের পণ্য 223টি দেশ ও অঞ্চলে রপ্তানি করা হয়েছে। ইয়েলো রিভার অববাহিকা চীনের অন্যতম প্রধান কৃষি উৎপাদন অঞ্চল। এখানকার নিংশিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চল থেকে প্রথমবারের মতো দুগ্ধজাত খাবার, তাজা সবজি এবং সেলেনিয়াম সমৃদ্ধ বিশেষ জাতের তরমুজ রপ্তানি হয়েছে মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে। এই অববাহিকার মোট কৃষিপণ্য রপ্তানি গত 10 মাসে দাঁড়িয়েছে 17,810 কোটি ইউয়ানে। নিংশিয়ার রাজধানী ইনছুয়ানে সম্প্রতি 70টিরও বেশি কৃষিখাদ্য কোম্পানির প্রায় 100 প্রতিনিধি রপ্তানি নিয়মকানুন ও আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার সংক্রান্ত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। রপ্তানি বাড়াতে ও বাজারে বৈচিত্র্য আনতে গেলে লক্ষ্যবস্তু দেশের প্রযুক্তিগত বিধিনিষেধ ও মানদণ্ড ভালোভাবে মেনে চলতে হবে। শুরু থেকে গুণগত মান নিশ্চিত করাটা হলো আন্তর্জাতিক বাজারে প্রবেশের ভিত্তি।
নিংশিয়ার গজিবেরি রপ্তানিকারক একটি কোম্পানির ব্যবস্থাপক ওয়াংফেই জানালেন, এ বছরই প্রথমবারের মতো দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকার উদীয়মান বাজারে প্রবেশ করেছে নিংশিয়া হুইয়ের কৃষিপণ্য। রপ্তানি সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা ও লজিস্টিক বাধা দূর করতে চীনের শুল্ক কর্তৃপক্ষ চীন জুড়ে প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে, যাতে কৃষিপণ্য আরও ভালোভাবে বৈশ্বিক বাজারে পৌঁছাতে পারে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। সমুদ্রের মাঝখানে মাসের পর মাস ভেসে থাকা জাহাজ আর তাজা সবজি, ফল বা মাশরুম খাওয়ার স্বপ্ন যেন অধরা, কিন্তু সেই বাস্তবহীন স্বপ্নকেই বাস্তব করেছে চীন। জাহাজেই তৈরি হয়েছে একটি স্মার্ট ফার্ম, যেখানে মাটি ছাড়াই সারা বছর ফলবে লেটুস, টমেটো, এমনকি মাশরুমও। বিশ্বের বৃহত্তম মেরিন প্রযুক্তি প্রদর্শনীতে নজর কেড়েছে এই উদ্ভাবন। নাবিকদের জন্য যেটি শুধু খাবারই নয়, উপহার দেবে স্বাস্থ্য, শক্তি ও সতেজতা। চলুন দেখে নেওয়া যাক সমুদ্রের বুকে কিভাবে জন্ম নিচ্ছে সবুজের বিপ্লব। দীর্ঘ সময় ধরে সমুদ্রের বুকে ভেসে বেড়ানো নাবিকদের জন্য তাজা সবজি, ফল কিংবা মাশরুম যেন এক স্বপ্ন। এবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে চীনের জাহাজ নির্মাণকারী সংস্থা স্টেট শিপবিল্ডিং কর্পোরেশন। সম্প্রতি বিশ্বের বৃহত্তম সামুদ্রিক প্রদর্শনী মেরিন টেক চায়না 2025-এ তারা এমন একটি যুগান্তকারী প্রযুক্তি উন্মোচন করেছে, যা সমুদ্রের বুকে বসেই তাজা ফসল ফলানোর সুযোগ করে দেবে। প্রতিষ্ঠানটি জাহাজে ব্যবহারের জন্য ডিজাইন করা একটি স্মার্ট ফার্ম বা বুদ্ধিমান খামার চালু করেছে। এটি সাধারণ কোনো চাষাবাদ পদ্ধতি নয়, বরং এটি একটি হাইব্রিড স্মার্ট চাষ ব্যবস্থা। এর কেন্দ্রে রয়েছে একটি বিশেষ কৌশল, সবজি মাশরুম সহাবস্থান প্রযুক্তি। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এটি জাহাজের বদ্ধ স্থানেও সারা বছর ধরে খাবার উপযোগী মাশরুম, বিভিন্ন সবজি এবং ফল চাষ করতে সক্ষম। মূলত এই সিস্টেমে সবজি এবং মাশরুম একে অপরের প্রয়োজনীয়তাকে কাজে লাগিয়ে একই বদ্ধ কক্ষে বা চেম্বারে বেড়ে ওঠে। এই উদ্ভাবনটি শুধু নাবিকদের খাদ্যের অভাবই দূর করবে না, বরং স্বাস্থ্যকর ও কীটনাশক মুক্ত তাজা খাবারের নিশ্চয়তাও দেবে। এটি সামুদ্রিক যাত্রায় থাকা নাবিকদের মানসিক সতেজতা এবং সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে একটি বিশাল পদক্ষেপ। জলবায়ু বা ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই এই স্মার্ট ফার্ম সমুদ্রের বুকে সবুজের বিপ্লব ঘটাতে প্রস্তুত। আমরা সবজি ও মাশরুমকে একে অপরের পরিপূরক হিসেবে ব্যবহার করি। সবজি বেড়ে ওঠার জন্য যে কার্বন ডাই অক্সাইড শোষণ করে, মাশরুম সেই গ্যাসটি ত্যাগ করে। আবার মাশরুম যা ত্যাগ করে, সবজি তা গ্রহণ করে। ফলে তারা একই বদ্ধ জায়গায় একসঙ্গে ভালোভাবে জন্মাতে পারে এবং একটি প্রাকৃতিক বায়ু সঞ্চালন ব্যবস্থা তৈরি হয়। এই বুদ্ধিমান পদ্ধতির কারণে জাহাজে বাইরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত বিদ্যুৎ খরচ করতে হয় না এবং বায়ু চলাচলের প্রয়োজনও অনেক কমে যায়। এই সুবিধার আওতায় 120টিরও বেশি প্রকারের মাশরুম, সবজি ও ফল উৎপাদন সম্ভব এবং এর পুরো চাষ প্রক্রিয়াটি কীটনাশক মুক্ত। এর ফলে পণ্যের বৈচিত্র্য এবং নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও গুণমানের উন্নত মান নিশ্চিত হয়। এই চীনা উদ্ভাবনটি দক্ষতার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি এনেছে। বর্তমানে বিশ্বজুড়ে একই ধরনের পণ্য উৎপাদনে প্রতি কিলোগ্রাম সবজির জন্য প্রায় 10 কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ ব্যয় হয়, কিন্তু এই নতুন চীনা পণ্যটি প্রতি কিলোগ্রাম সবজির জন্য 6 কিলোওয়াট ঘন্টারও কম বিদ্যুৎ ব্যবহার করতে পারে। ছাং ইউ আরও জানান, এই স্মার্ট ফার্মটি বিদ্যুৎ খরচও অনেক কমিয়ে আনে। এই খামারটি প্রতিদিন মাত্র প্রায় 30 কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ ব্যবহার করে প্রায় 5 কিলোগ্রাম লেটুস এবং 5 কিলোগ্রাম মাশরুম উৎপাদন করতে পারে। এই অত্যাধুনিক সামুদ্রিক খামার প্রদর্শনীতে আসা বহু দর্শক এবং জাহাজের মালিকদের নজর কেড়েছে। অনেকেই ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছেন এবং তাদের জাহাজে এই ব্যবস্থা বসানোর জন্য আলোচনাও শুরু করেছেন। এটাই সমাধান। দীর্ঘ সময়ের জন্য খাবার বহন করার প্রয়োজন নেই। নাবিক দল সঙ্গে সঙ্গে তাজা খাবার পেতে পারে। এই তাজা খাবার কেবল স্বাস্থ্যের জন্যই ভালো নয়, এটি তাদের মানসিক সতেজতার জন্য প্রয়োজন।
চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশনের চেয়ারম্যান ইয়াং ওয়েনউ জানান, এই প্রযুক্তি ব্যবহার শুধু জাহাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এই স্মার্ট ফার্ম জলবায়ু এবং সম্পদের অভাবে থাকা সত্ত্বেও পানির অভাবে ভোগা দ্বীপপুঞ্জ এবং শুষ্ক অঞ্চলের মানুষজনের জন্য তাজা স্বাস্থ্যকর সবজির উৎস হিসেবে কাজ করবে। এই ফার্মটি কেবল একটি প্রযুক্তিগত উদ্ভাবন নয়, এটি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা, খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে একটি মানবিক পদক্ষেপ। সমুদ্রের বুকে তাজা সবজি ও ফসল ফলানোর সুযোগ করে দিয়ে এই যুগান্তকারী প্রযুক্তি দীর্ঘ যাত্রায় থাকা নাবিকদের স্বাস্থ্য, মনোবল এবং জীবনযাত্রার মান উন্নত করবে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।